বাছাইয়ের মনোনয়ন বাতিল ও স্থগিত হওয়া প্রার্থীরা রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে উপস্থিত হয়ে আপিল করছেন। এই মুহূর্তে সেখানে আছেন শাহাদাত অভ্র, চলে যাচ্ছে তার কাছে। অভ্র, এ পর্যন্ত কতজন আপিল করেছেন জানাবেন, আর প্রার্থীদের আপিল নিয়ে আপনার কাছে আর কি তথ্য আছে? এখনো পর্যন্ত ঠিক কতজন এখানে আপিল করেছে সেটি কিন্তু নিয়ে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই। তবে উল্লেখযোগ্য যেই যারা কিনা হচ্ছে হেভিওয়েট প্রার্থী কিংবা ঢাকার যারা কিনা হচ্ছে মনোনয়ন অবৈধ বলে ঘোষণা করা হয়েছে, তাদের কিন্তু অনেককেই আমরা এখনো পর্যন্ত এখানে উপস্থিত হতে লক্ষ্য করিনি। এবং তার পাশাপাশি জানিয়ে রাখতে চাই যে এই যে বুথগুলো আছে সেগুলো কিন্তু অঞ্চল ভিত্তিকভাবে বুথগুলো রাখা হয়েছে। বিশেষ করে আমি এখানে লক্ষ্য করছি খুলনা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা এবং সিলেট। তার পাশাপাশি কিন্তু এই ঢাকা অঞ্চলেরও কিন্তু একটি বুথ রয়েছে, ময়মনসিংহ, বরিশাল, ফরিদপুর। এই 10টি বুথ কিন্তু হচ্ছে মূলত এখানে আমরা লক্ষ্য করছি। তার পাশাপাশি এখানে যারা এসেছেন তাদের প্রত্যেকেরই দাবি তাদের সবারই মনোনয়নপত্র ফিরে পাওয়ার সম্ভাবনা শতভাগ। তারা প্রত্যেকেই কিন্তু তাদের যেই ভুলভ্রান্তি ছিল কিংবা তাদের পক্ষ থেকে যে ধরনের ত্রুটির কথা বলা হয়েছে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে, সেই ক্ষেত্রে কিন্তু তারা সেই সব ত্রুটি সেগুলো কিন্তু সমাধান করেই কিন্তু এখানে এসেছেন। এমনটাই কিন্তু তাদের সাথে আমরা যখন কথা বলছিলাম তখন তারা আমাদেরকে বলেছে। এর পাশাপাশি এই যে বুথগুলোতে এসে তারা কিন্তু যেই তথ্যগুলো তারা জানতেন না সেগুলো সম্পর্কেও জানতে পারছেন। এছাড়াও তারা যারা অবৈধ বলে গণ্য হয়েছেন নির্বাচনের যেই মনোনয়ন পত্রটি, সেটি আপিল করার কিন্তু সুযোগ আজকে থেকে 9 তারিখ পর্যন্ত পাচ্ছেন এবং 10 তারিখ থেকেই কিন্তু তাদের যে আপিল নিষ্পত্তির সময়সীমা সেটি কিন্তু চালু হতে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়েছে। এছাড়াও প্রধান নির্বাচন কমিশনার কিন্তু সকালে আমাদের সাথে কথা বলেছিলেন। তিনি বলেছেন যে এই যে পরিবেশ, যে পরিস্থিতি, এতে কিন্তু নির্বাচনের যেই লেভেল প্লেইং ফিল্ড সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে। তার পাশাপাশি এই মুহূর্তে এখানের পরিস্থিতি আমার সর্বশেষ দেখা মতে আমি বলতেই পারি যে এখনো কিন্তু অধিকাংশ প্রার্থী বাকি রয়েছে। কারণ 723 জন যারা কিনা অবৈধ বা স্থগিত ঘোষণা করা হয়েছে যাদেরকে, তারা কিন্তু এখন এসে পৌঁছাননি। তবে ধরে নেওয়া যায় যে এই যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তারা চলে আসবেন এবং তার সাথে সাথে আরও কিন্তু সময় রয়েছে 9 দিনের। যে কোনো সময় তারা সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত কিন্তু তাদের আপিল করার জন্য তারা এখানে এসে পৌঁছাতে পারবেন। তার পাশাপাশি তাদের পক্ষ থেকে কিন্তু আইনজীবীরা আসতে পারবেন। আইনজীবীরা এসে কিন্তু তাদের যুক্তিতর্ক, তাদের জানাশোনারও যদি কোনো ঘাটতি থাকে সেই ব্যাপারেও কিন্তু তারা জেনে নিতে পারবেন এই বুথগুলো থেকে। এই ছিল আমার কাছে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে থেকে সর্বশেষ। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল শুরু হয়েছে আজ, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত অভ্র। এদিকে